যত পেশা আছে তার মধ্যে থেকে সব থেকে খারাপ পেশা হলো রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি। মানে এর থেকে নোংরা জিনিস আর বাংলাদেশে নাই, এর থেকে পুলিশগিরি করা ভালো। শাহজাহান খান সাহেবকে দেখা হলো, তারপরে আব্দুল সুবহান গোলাপ সাথে দেখা হলো, হাজী সেলিম সাহেবের সাথে দেখা হলো, সালমান এফ রহমানের সাথে দেখা হলো। ওনারা সবাই মোটামুটি মনে হলো যথেষ্ট মিশুক এবং বিনয়ী, একটু অপরাধী অপরাধী বা নিজেকে অপরাধী মনে করেই তারা এখন যথেষ্ট বিনয় এবং সবার সাথেই কথা বলে মেশে। বিশেষ করে হাজী সেলিম সে মেডিকেলে শোয়া অবস্থায় ছিল, আমার হাতে যখন তসবিহ দেখলো, রমজান মাস ছিল, ইশারা ইঙ্গিত দিয়ে জোর করে আমার হাত থেকে তসবিহ নিয়ে উনি ওখানেই তসবিহ জপা শুরু করলেন। সে জুব্বা গায়ে দিয়া, দাড়িও বড় বড় হয়ে গেছে, মোস্টাও ছোট করছে, দেখতে একজন হাজী সাহেব মনে হয়। হাজী সেলিম সাহেবকে পেয়েছি, এমপি ওই পুরান ঢাকার, ওনাকে পেয়েছি। তারপরে শাহজাহান খান, ওনাকেও মেডিকেলে দেখা হয়েছে। আব্দুল সুবহান গোলাপ, ওনাকেও মেডিকেলে দেখা হয়েছে এবং যত সম্ভব দিনের দাওয়াত দেওয়া হয়েছে যে জেলখানার এই জীবন আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত তো কোনোদিন শেষ হবে না। জেলখানার খাবারের মান উন্নয়ন হয়েছে, এটা মানে অনস্বীকার্য, অবশ্যই স্বীকার করতে হবে। সাতপন্থী জুবায়েরপন্থী তাবলিগের দুই পক্ষের মধ্যে অত বেশি বিভেদ বা অত বেশি ভুল বোঝাবুঝি নাই। তৃতীয় কোনো স্বার্থনিষ্ঠ কোনো পক্ষ তারা এই বিভাজনটা আরো করে রাখছে এবং দূরত্ব সৃষ্টি করে রাখছে। এটা আর সর্বোচ্চ আমরা চেষ্টায় আছি কিভাবে এই পন্থী শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি সাতপন্থী আলেম এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাইখুল হাদিস জিয়া বিন কাসেম। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা নানা বিষয়ে কথা বলবো তার সঙ্গে। মিস্টার কাসেমি, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি কদিন আগে অর্থাৎ 20 এপ্রিল আপনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কতদিন ছিলেন কারাগারে? আমি 122 দিন পর্যন্ত কারাগারে ছিলাম। এটাই কি আপনার জীবনের প্রথম কারাগারে যাওয়া, না আগেও কখনো গিয়েছেন? এটাই আমার জীবনের প্রথম কারাগার। থানা, পুলিশ এবং কারাগার এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত হওয়া আমার জীবনের সর্বপ্রথম। আমরা যদি ঘটনার পেছনের দিকে তাকাই, গত 20 ডিসেম্বর, গত বছরের 20 ডিসেম্বর আমাদের দুপক্ষ অর্থাৎ জুবায়েরপন্থী এবং সাতপন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে 4 জন মুসল্লি প্রাণ হারান এবং সেই ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় অন্যতম আসামি হিসেবে আপনি আত্মগোপন অবস্থায় 28 ডিসেম্বর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হলেন। তো আমার প্রথম প্রশ্ন, আপনি পালালেন কেন? আত্মগোপনে আপনাকে কেন যেতে হলো? আসলে এই বিষয়টা হলো, এটা তো আমরা প্রথমে মামলাই মনে করি নাই, যেহেতু আমরা কোনো দোষী নয়, আমরা নির্দোষ। তারপরেও যখন একটা মামলা হয়ে যায়, আর তখন স্বাভাবিকভাবে মানুষ হিসেবে একটা আতঙ্ক বোধ করে। আর আগাম জামিনের ব্যাপারে আমাদের ব্যবস্থাপনা চলছিল, এই জন্যই আমার একটা সপ্তাহ আত্মগোপনে থাকা, যাতে করে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিতে পারি আর পরবর্তীতে ওই ঝামেলায় আমাকে পড়তে না হয়। এই জন্যই মূলত আমি আত্মগোপন বলা যায়, অথবা আমি তাবলিগের কাজেই চিটাং গেছিলাম আর কি। ধরা পড়লেন কিভাবে? যারা ধরতে চেয়েছে তারা আমার মোবাইল ট্র্যাক করেছে এবং আমার ভয়েস ট্র্যাক করেছে। ধরার জন্য যা প্রযুক্তি ব্যবহার করা সবই ব্যবহার করে আমাকে চট্টগ্রামের একটা জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হলেন, জীবনের প্রথম অভিজ্ঞতাগুলো কেমন ছিল যদি আমরা একটু পর্যায়ক্রমে শুনতে চাই। গ্রেপ্তারের সাথে সাথেই যেনারা আমাকে গ্রেপ্তার করলেন, ওনারা আমাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন প্রথমে, যে আসলেই আমরা আপনাকে খুব ভালো করে চিনি, অনেক দিন যাবৎ চিনি, কারণ আপনি বিশ্ব ইজতেমায় মাগরিবের পরের মূল বয়ানের তর্জমা আপনি করেন, আমরা আপনার তর্জমায় মুগ্ধ। কিন্তু আমরা উপরের সর্বোচ্চ একটা চাপে আপনাকে গ্রেপ্তার করতে আসছি, তবে আমার জন্য এবং আমার বাল বাচ্চা এবং পরিবারের জন্য বদদোয়া করেন না। তারা আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন। তো আমি তখনই বুঝতে পারলাম যে বিষয়টা কোনো ষড়যন্ত্রের শিকার আমি হতে যাচ্ছি, যেহেতু তারা আমাকে চিনছে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছে, যে আমাকে এবং তারা বললো যে আমাকে এবং আমার পরিবারের সবার জন্য আপনি বদদোয়া করেন না। এবং তারপর থেকে তারা আমার সাথে যে আচরণ করেছে, খুবই মানে সম্মানজনক আচরণ করেছে আমার সাথে। এরপর আমাকে চট্টগ্রাম থেকে গাজীপুর ডিবি সেন্টারে নিয়ে আসছেন, ডিবির যে কার্যালয়ে। ওখানে আনার পরেও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছে এবং খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। আমি রোজা ছিলাম ওই সময়, আমার সেহরি ইফতারের ব্যবস্থাও তারা সুন্দরভাবে করেছেন এবং নির্ভয় দিয়েছেন যে আপনার এই অবস্থা সম্পর্কে আমরা জানি, টঙ্গীর মাঠে কি ঘটনা ঘটেছিল আর ঘটনা কারা মানে ঘটেছিল, এবং তার আগের দিন আগে একজন সম্মানিত আলেম সে কি বিবরণ দিয়েছিল, কি ভাষণ দিয়েছিল টঙ্গীর মাঠে, যে তুরাগ নদী রক্তে লাল করে ফেলা হবে।
তো ওই সমস্ত কিছু তারাও দিয়ে আমার থেকে ভালো জানে, এবং তাদের ভাবে এবং কথাবার্তায় স্পষ্টই বুঝতে পারলাম যে আসলে আমি দোষী না, কিন্তু আমি একটা ষড়যন্ত্রের শিকার, এবং অন্য একটা প্ল্যান এখানে চলছে। প্রেক্ষিতে আমার মধ্যে তেমন কোনো ভয় ভীতি কাজ করেনি। আমাদের মধ্যে হানাহানি, বিশেষ করে দুইটা পন্থী, আমরা তো সবাই আল্লাহ এবং রাসূলের কথাই বলি, এবং আপনারা যারা ইসলামের প্রচার করেন, তাবলীগ করেন, আল্লাহ এবং রাসূলের কথাই বলেন। আমাদের মধ্যে যে এই সাতপন্থী, জুবায়েরপন্থী, এই যে পন্থী চলে আসলো, আপনার কখনো মনে হয় না যে এই পন্থী থেকে আমাদের বেরোনো দরকার? আপনি তো নিজেও একটা পন্থীকে আঁকড়ে আছেন, মানে আপনার কি মনে হয় না যে পন্থীর একটা অবসান হওয়া দরকার? আসলে এই সাতপন্থী বা জুবায়েরপন্থী এই নামটা কখনো সাতপন্থীওয়ালারা দেয়নি। আমরা আগেও যেরকম এই পন্থী হওয়ার আগে তবলিগের সাদামাটা মেহনত করতাম, অর্থাৎ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে হাত ধরে কাঁধ ধরে বোঝায়ে মসজিদে আনতাম, আল্লাহর কথা শোনাইতাম, সেই কাজগুলোই এখনো আমরা করে যাচ্ছি। এই পন্থী, সাতপন্থী, জুবায়েরপন্থী এটা শুধু বাংলাদেশেই আছে, অথচ তবলিগের এই মেহনত বিশ্বব্যাপী মেহনত, গ্লোবাল মেহনত পুরো দুনিয়াতেই চলে। সেখানে সাতপন্থী, জুবায়েরপন্থী নামে কোনো দেশেই এই পরিভাষা চলে না, শুধু বাংলাদেশেই চলে। আর এটার অন্যতম কারণ আমি মনে করি আসলে জুবায়েরপন্থী, সাতপন্থী এরা অনেক বড় বিষয় নয়, মাঝখানে তৃতীয় কোনো পন্থী এরাই এই পন্থী বানায় রাখছেন এবং এই ঝামেলাটা পাকায় রাখছেন, যেটা ইসলামের ইতিহাসের শুরুতেও যদি দেখা যায় আলী রাজি আল্লাহ তাআলা জামানায় এবং ওসমান রাজি আল্লাহ তাআলা জামানায় জঙ্গে জামাল, জঙ্গে সিফিনে আসলে সাহাবাদের মধ্যে আপসের মধ্যে ওইরকম বড় ধরনের কোনো মতনৈক্য ছিল না। তৃতীয় আর একটা পক্ষ যখন তার মধ্যে প্রবেশ করেছে, তো তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আমি মনে করি এখনো তাবলিগের দুই পক্ষের মধ্যে অত বেশি বিভেদ বা অত বেশি ভুল বোঝাবুঝি নাই। তৃতীয় কোনো স্বার্থনিষ্ঠ কোনো পক্ষ তারা এই বিভাজনটা আরো করে রাখছে এবং দূরত্ব সৃষ্টি করে রাখছে, এটা আমার মনে হয়। আপনার কি এটাও মনে হয় না যে এই ইস্তেমার মতো একটা পবিত্র জায়গায় চারটা মুসল্লির প্রাণ গেল, এতে করে আমাদের দেশে শুধু না, বহির্বিশ্বে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে, বিশেষ করে আপনাদের দুই পন্থীর লোকদের একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে? শুধু দেশ বিদেশ তো আছেই, আমাদের নিজের কাছেও অনেক খারাপ লাগে এই বিষয়টা যখন আমরা দাওয়াত দিতে যাই। আগে আমাদের তাবলিগের সাথীরা দাওয়াত দিতে গেলে তারা খুবই মনোযোগ দিয়ে কথা শুনতো এবং খুব সম্মান দিয়ে কথা বলতো। এখন তাবলিগের জামাতে আমরা গেলেই আপনি কোন পন্থী, জুবায়ের পন্থী না সাতপন্থী, এই কথা যখন বলে তখন আমরা যারা নিরেট তবলিগের লোক আমাদের তখন অন্তরটা মানে ভেঙে চুরচুর হয়ে যায়, চুরমার হয়ে যায়, যে এখন এত দুধের মতো সাদা একটা মেহনত, সমস্ত শ্রেণীর লোক যেই মেহনতের মধ্যে জোরছে, শরিক হয়েছে, তারা আখিরাতওয়ালা জীবন বানিয়েছে, আল্লাহকে চিনেছে, আর সেই মেহনতের মধ্যে এখন পন্থী এসে গেছে। আম মানুষ যখন এই কথাগুলো বলে আমাদের বিবেকের কাছে এবং আমাদের অন্তরে অনেক ব্যথা লাগে, কষ্ট লাগে। আর সর্বোচ্চ আমরা চেষ্টায় আছি কিভাবে এই পন্থী শেষ হয়ে যায়, আবার কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা মেহনত করি। এটা আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে, এবং এর জন্য যা করার আমরা ইনশাআল্লাহ তাআলা করতে প্রস্তুত আছি। ইসলামের দাওয়াত নিয়ে আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন? উল্লেখযোগ্য দেশগুলো কি কি ছিল? এই তাবলিগের অনেক কথাই তাবলিগের বড়রা আমাদের মুরব্বীরা বলতে নিষেধ করেন, তার মধ্যে একটা হলো আমি কত সফর করেছি। এই কথা বলা তাবলিগের পরিভাষায় বা তাবলিগের মেহনতের মধ্যে এটা যায় না, যে কত দেশে সফর করেছি। কিন্তু আল্লাহ পাকের মেহরবানিতে আমি পড়ালেখা শেষ করছি দারুল উলুম দেওবন্দ থেকে, উপমহাদেশের সব থেকে বড় মাদ্রাসা, সেখানে আমি 4 বছর পড়ালেখা শেষ করে আল্লাহ শুকর তবলিগে 1 বছর সময় লাগানোর পরেই বিভিন্ন দেশে সফর হয়েছে। সর্বপ্রথম আমার সফর আফ্রিকার দেশগুলোতে হয়েছে, চাঁদ, তাসাদ সহ নাইজেরিয়া, বেনিন, টোগো, আইভরি কোস্ট, এই সমস্ত দেশ সহ আফ্রিকার প্রায় 27টা দেশ। এরপরে ইউরোপের দেশের সেনজিন ভিসায় এক মাথা থেকে একবারে শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ পর্তুগাল, লিসবন থেকে নিয়ে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন পর্যন্ত সফর হয়েছে। ওই সময় প্রায় 22-23টা দেশ, সব মিলে ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকার চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা এবং রাশিয়ার কিরগিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশ তো হয়েছে। মিডল ইস্টের সমস্ত দেশই সফর হয়েছে। এই মানে আমি গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগে আমি জাপান সফর করে আসলাম, যেখানে সব থেকে প্রযুক্তির দেশ, সেখানে তবলিগের মেহনত খুব ভালো চলছে। একটা মার্কাজ ছিল, এখন জাপানে আমরা মেহনত করার পরে আলহামদুলিল্লাহ 4টা-5টা মার্কাজ হয়েছে তবলিগের মার্কাজ, এবং সেখানে সম্পূর্ণই বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন এবং মাওলানা সাদ সাহেবের অনুসারীরাই জাপানের মধ্যে ওই 5টা মার্কাজ পরিচালনা করেন। তো চীন, জাপান এবং সব সহ আমেরিকা, ইউরোপ, রাশিয়া এবং আফ্রিকার গরিব দেশ, আরব দেশের সমস্ত দেশগুলোতে, জর্দান, এই সমস্ত দেশগুলোতে সহ প্রায় 90 থেকে 95টা দেশ হয়তোবা সফর হবে। আমি গুনে রাখিনি এরকম, তবে 90-এর উপরেই হবে আশা করা যায়। এই যে বলছেন যে বিশ্বের অধিকাংশ দেশে আপনি ইসলামের জন্য মেহনত করছেন, আপনারা বাংলাদেশেও অনেক কাজ করছেন,
তাহলে আমাদের দেশে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ জনগণ হলো মুসলমান, তাহলে আমাদের দেশে এত হানাহানি কেন? মানে ইসলামের সেই শান্তির বার্তাটা কোথায়? তাহলে বাংলাদেশে কেন দুর্নীতি দূর হচ্ছে না? মানুষজন কেন ইমানের পথে আসছে না? গলদটা কোথায়? আমাদের কি আহ, মানে আপনাদের মেহনতে কি কোনো প্রবলেম আছে, নাকি হানাহানি, বিভাজন? মানে বাংলাদেশি মানুষদের কি কেন আসলে পথে আনা যাচ্ছে না? আপনি তো বাইরের মানুষদেরকে, বিধর্মীদেরকে আনার চেষ্টা করছেন, কিন্তু সেখানে আমাদের দেশের মানুষজন পথে আসছে না। ডে বাই ডে আরো অবস্থা শোচনীয় হচ্ছে, কারণ কি? আপনি যেটা বললেন আসলে শোচনীয় হচ্ছে, এইটার চাক্ষুষভাবে আমি জেলখানা থেকে দেখে আসলাম। আসলে সমাজের মধ্যে কি পরিমাণ নৈতিক এবং ইসলামিক অবক্ষয় এবং পচন ধরেছে সমাজে, যেটা জেলখানায় না গেলে কখনো দেখা যেত না। জেলখানায় আমি যাওয়ার পরে প্রায় 4 মাস ওখানে থাকলাম। সমাজের সব ধরনের লোকের মধ্যে এবং সব ধরনের মানুষের মধ্যেই যেই দুর্নীতি এবং পচন, যেটা আমি অবাক হয়ে গেছি। কারণ কেন্দ্রীয় কারাগারে ছিলাম বিধায় বাংলাদেশের 64 জেলার লোকই ওখানে আছে। মানে ব্যক্তি পর্যায়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেই মামলা মোকদ্দমাগুলো খেয়ে মানুষ জেলে আছে, তাদের অবস্থা দেখলে সত্যিই অনেক আফসোস হয় এবং কান্না আসে যে আমাদের সমাজ কত অধপতন হয়ে গেছে, সমাজের লোকগুলো কোথায় নেমে গেছে। ইহুদি খ্রিস্টান বা অন্য অন্য দেশের মানুষের মধ্যে যতটুকু মানবতা আছে বা যতটুকুই তারা দেশপ্রেমিক, আমাদের বাংলাদেশের লোকগুলোর মধ্যে অনেক নিচে। তার বড় বড় কারণ আমি প্রথমে আমার নিজেকে দায়ী করব এবং আমার মতো যারা আলেম আছে, ওলামা সমাজকেই দায়ী করব, যে আমরা আসলে আম মানুষের কাছে গ্রামে গ্রামে গিয়ে নবীরা আম্বিয়ারা যেমন এক একটা মানুষের উপরে মেহনত করেছেন, তাদের হাত ধরে কাঁধ ধরে বোঝায় বোঝায় সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিম আনার জন্য চেষ্টা করেছে। অবশ্যই আমার এবং তাবলিগওয়ালাদের সাথে সাথে ওলামায়ে কেরামের এই মেহনতের অনেক অভাব রয়েছে, যার কারণে সমাজের যুবক এবং যুব সমাজ এত নষ্টর দিকে চলে গেছে। বিশেষ করে কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, মাদক, মাদক সেবন এবং মাদক এটা মানে ইয়ে করা, বেচা বিক্রি করা, এসব কিছু মিলে জেলখানার মধ্যে এক অবস্থা দেখে আসলাম। খুবই আফসোস লাগছে। আল্লাহ শুকর তার ভিতর দিয়েও ওই সময়টা আমার ভালোই কাটছে। এই জন্য ভালো কাটছে যেহেতু আমি বাইরেও তবলিগের মেহনত করি, অন্য অন্য দেশে গিয়েও তবলিগের দাওয়াত দেই। তো জেলখানায় ভিতরে গিয়েও 2-1 দিনের মধ্যেই আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দাওয়াত দিয়েছি। দেখেছি জেলখানার মধ্যে যুবক তবকা যারা আছে, বিশেষ করে নওজোয়ান, বিভিন্ন বড় বড় জঘন্য অপরাধে অপরাধী হয়ে জেলের মধ্যে কেউ কয়েদি হয়ে কেউ বন্দী হয়ে আছে, তাদের উপরে মেহনত হয়েছে। আল্লাহ শুকর হাজার হাজার লোক তারা তওবা করেছে, ইস্তেগফার করেছে, আর তারা বলেছে যে আমরা সমাজে ফিরে গিয়ে আর আমরা এই অপরাধ জগতের সাথে জড়াবো না, আমরা আলোর পথে আসব, ইসলামের পথে আসব। জেলখানার ভিতরেও মেহনতের অনেক প্রয়োজন আছে। আমাদের তবলিগের সাথীরাও বিভিন্ন কারণে মিথ্যা মামলায় যারা জেলখানার মধ্যে আছে, সেখানেও তারা আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। আর ওই জেলখানার লোকদের দিল খুব নরম অবস্থায় আছে, কারণ বন্দি অবস্থায় মা বাবা বা ছেলে সন্তান পরিবার থেকে দূরে থাকার কারণে তাদের মনটা একবারে খুব নরম আছে। একটু দিনই কথা বললে, কোরআন হাদিস থেকে একটু কথা বললে, আল্লাহর বরত্বের কথা, আখিরাতের কথা, জাহান্নামের ভয়ের কথা একটু বললেই তারা মন নরম হয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে এবং তওবা করে ইস্তেগফার করে। তাতে করে আলহামদুলিল্লাহ ওখানে ফায়দা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেলখানার ভিতরে যে লোকগুলো আছে, ওই লোকগুলোই তো একসময় বাইরে ছিল। যদি বাইরে থাকতে আমরা মেহনত করতাম, হয়তো তাদেরকে আর জেলখানায় যেতে হতো না, তারা নিজের জীবনকে শুধরায় নিত। আর জেলখানায় যাওয়ার পরেও মেহনত হচ্ছে। বাকি আমাদের এই ব্যাপারে অনেক দুর্বলতা আছে, বিশেষ করে তাবলিগের সাথীদের আরো অনেক মেহনত করা দরকার। এবং বিশেষ করে ওলামায়ে কেরাম, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে যে নবীদের মতো দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে এক একটা মানুষের কাছে মেহনত করে তাদেরকে রাস্তায় আনা। এটা উলামা সমাজেরও দায়িত্ব এবং জিম্মাদারি। এই দায়িত্ব জিম্মাদারি আমরা ভুলে গিয়ে আমরা আপসের মধ্যে রেশারেশির মধ্যে আসি, কে কোন পন্থী এটার মধ্যে আসি। কিন্তু আসল মেহনত যেটা ছিল সেটা হলো নিজের ব্যক্তি সংশোধন, নিজের পরিবারের লোকদেরকে সংশোধন এবং সমাজ গঠন, রাষ্ট্র গঠন। এইটা না করে আমরা পন্থীর মধ্যে লেগে গেছি এবং আপসের মধ্যে মতনৈক্য লেগে গেছি, যার কারণে ইসলামের আরো অবনতি হচ্ছে। কয়টা জেলে আপনি ছিলেন, এবং কোন কোন জেলে ছিলেন? আমি প্রথমে 1 সপ্তাহ মতো ছিলাম গাজীপুর যে ডিস্ট্রিক্ট জেল, জেলা কারাগারে, ওখানে ছিলাম। ওখানেও আলহামদুলিল্লাহ দেখছি তাবলিগের মেহনত আছে। ওখান থেকে 1 সপ্তাহ পরে আমি কাশিমপুর 2-5-2 যে এই বিল্ডিংটা, ওই 5 নম্বর বিল্ডিং এর 2 নম্বর ওয়ার্ডে আমি ছিলাম। ওই ওয়ার্ডটা নামাজি ওয়ার্ড ছিল। শতভাগ সবাই নামাজ পড়ে, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই রোজা ছিল, সবাই ইফতারি করে। ওখানে তালিম হয়, ওখানে দ্বীনি শিক্ষা হয়, ওখানে কিতাব থেকে হাদিস থেকে। আলহামদুলিল্লাহ আমি যতদিন ছিলাম খুব মেহনত হয়েছে। এবং ওখানে কাশিমপুর 2-এ 6টা বিল্ডিং আছে, এক একটা 6 তলা।
প্রত্যেক বিল্ডিং এর নিচে অবকাশ আছে, যেখানে মানে অবকাশ নামে নামাজের জায়গা আছে। আমরা বিভিন্ন দুইজন করে লোক পাঠিয়ে তবলিগের গাশত করে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ওই অবকাশে জমা করতাম। আর প্রতিদিন 10টা থেকে নিয়ে 11:30 পর্যন্ত একটা প্রোগ্রাম হতো, দিনী প্রোগ্রাম। তাদের মধ্যে কোরআন সুন্নাহ থেকে দাওয়াত এবং মেহনতের কথা তাদেরকে বোঝানো হতো। আলহামদুলিল্লাহ, এতে করে প্রচুর ফায়দা হয়েছে। সবাই নিয়ত করেছে আমরা বের হয়ে গিয়ে নিজের ব্যক্তি জীবনকে সংশোধন করার জন্য, আলোর পথে আসার জন্য আমি তবলিগে 4 মাস সময় লাগাবো। এরকম শত শত লোক ওখান থেকে এরাদা করে নিয়ত করে বের হয়েছে। এবং এখনো আজকেও আমার কাশিমপুর ওই জেলখানা থেকে আমার কাছে ফোন আসছিল যে তারা এখনো সুন্দরভাবে তারা ওখানে দাওয়াতের মেহনত এবং দিনের কাজ করতেছে। অনেক মানুষ, আমার ডানে যে ছিল আমার সিটের ডান পাশে, সে এ পর্যন্ত 16 বার ঢুকছে এবং 16 বার বের হয়েছে। বিভিন্ন বড় বড় জঘন্য অপরাধের সাথে সে জড়িত ছিল, কিন্তু রাত্রের বেলায় সে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করত। এই 4 মাসে, বিশেষ করে রমজান মাস ছিল, রমজান মাস তো রহমত, বরকত, মাগফিরাতের মাস। আবার রমজান ঈদও করেছে জেলখানার মধ্যে। এই সমস্ত আমলের কারণে, দাওয়াতের কারণে আলহামদুলিল্লাহ তাদের জিন্দেগির বড় একটা পরিবর্তন আসছে তাদের জীবনে। তারা নিয়তি করছে যে তারা আর এই অন্ধকার জগতের ওই সমস্ত কাজ করবে না, এখন কোরআন সুন্নাহ ভিত্তিক আলোর পথে তারা আসবে। একটু শুনতে চাই আপনার জেল জীবনের অভিজ্ঞতা। মানে আপনি প্রথম যখন জেলে গেলেন, কেমন ছিল সেখানকার পরিবেশ? আসলে এই জেলখানা তো আসলে থাকার জায়গা না। যে যত বড়ই আল্লাহওয়ালা হোক আর নবী হোক, নবী ইউসুফ আলাইহিসসালাম উনিও জেলখানায় ছিলেন। কিছুদিন থাকার পরে ওনারও ভালো লাগে নাই। কারণ যখন উনি বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, উনি কোরআনে পাকের সূরা ইউসুফের আয়াতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, জেলই আমার জন্য উত্তম। ওই মিশরের মেয়েরা আমাকে যে কাজের দিকে, যে অপকাজের দিকে, অপকর্মের দিকে ডাকছে, তার তুলনায় জেলখানাই আমার জন্য উত্তম। যখন উনি এটা বললেন, সাথে সাথে আল্লাহ পাক ওনার উপর ওহী নাযিল করলেন, হে ইউসুফ, তুমি জেলখানা উত্তম তা কেন বললে? তুমি নিরাপদ চাইতে, আমার কাছে নিরাপত্তা চাইতে, আমি ওই মেয়েদের থেকেও বাঁচাই দিতাম এবং তোমাকে নিরাপত্তা দিতাম। তো এই আয়াতের তাফসীর থেকে বোঝা যায় জেলখানা কোনো ভালো জিনিস না, যাওয়ার জায়গা না। মানসিক টর্চিং, বন্দি জীবন, বাল বাচ্চার কথা মনে পড়ে। থাকা খাওয়ার পেরেশানি তো আছেই, ওটা তো কোনোভাবেই ম্যানেজ করা যায়। জেলেও টাকা পয়সা থাকলে ভালোভাবেই থাকা যায়, ভালোভাবেই খাওয়া যায়, কিন্তু তারপরেও একটা মানসিক এমন অশান্তি যেটা আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না। আমাকেও না, আর আমার কোনো শত্রুকেও যেন আল্লাহ পাক জেলখানায় আর না নেয়, সেই দোয়াই আমি করে আসছি। কারণ ওখানে থাকা খাওয়া যদিও হয়তো বা কোনো ব্যবস্থা করা যায়, কিন্তু মানসিক টর্চারিংটা অনেক বড়। বন্দি জীবনটা অনেক কষ্টের জীবন। বিশেষ করে যখন বাল বাচ্চার কথা মনে পড়ে, রমজান মাস, ঈদ সামনে আসছে। ঈদকে বাল বাচ্চা ছাড়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা ছাড়া ঈদ করা এটা অনেক কষ্টের বিষয় হয়ে গেছে। রাত্রেবেলায় অনেক সময় ঘুম আসতো না, সারা রাত ধরে তাকায় থাকতাম। আমার সাথীরা অনেক চেষ্টা করতো বুঝ দেওয়ার জন্য যে হুজুর থাকেন, বুঝ। তো অনেকেই আছে, আমার ওয়ার্ডের যে ইনচার্জ ছিল সে 21 বছর ধরে জেলে আছে। এরকম দেখলাম 20 বছর, 21 বছর, 18 বছর। অনেক বিডিআর সদস্য পাইলাম যারা